পুরো রাস্তাটা এখন এই ছোট ছোট এক ধরনের বাম্বু, এই বাম্বুতে ভর্তি। ভিডিও করছি তো, পুরো বাম্বু হচ্ছে এই, এর মধ্যে দিয়ে আমাদের পুরো রাস্তায় যেতে হবে, এই জঙ্গলের মধ্যে দিয়ে। আর মোস্টলি ওইখান থেকে ভ্যালি চালু হচ্ছে। দাঁড়া, আর এইদিকে হচ্ছে ওপেন ভিউ। আর এই যে একটা বোধাই কৃষ্ণ নামছে, দেখো কোথা দিয়ে নামছে ছেলেপুলেরা। ছেলেরা, হ্যাঁ ছেলেরা নামা হচ্ছে। আর পেছনে আছে তথাদা পামিদা, ইসে রয়েছে অর্ঘদা। সবাই নামবে এখন, নামতে দাও ওদেরকে। এইটার জন্য এত কষ্ট রে বাপ, দেখতে কি পাও মজার জায়গা, ওইখানে টেন্ট খাটিয়ে থাকবো আমরা, টোটাল ফান। এখন বাঁশবন দিয়ে যাচ্ছি, পুরো বাঁশ বাগান, ছোট বাঁশ, নাটা বাঁশ, কচি বাঁশ। এখান দিয়ে আমাদের রাতে যেতে হবে হাতে টর্চ নিয়ে, সাপখোপ, টোটাল ফান। হেঁটে কোথায় উঠে গেছি, আমার সত্যি মানে ঘোরাটা একটা ড্রিম। কষ্ট তো হয়, মানে যেই রাস্তাগুলো পেরিয়ে এলাম, পিঠে এত ভারী ব্যাগ ফ্যাগ নিয়ে, মারাত্মক কষ্টদায়ক, বলে বোঝাতে পারবে না। কিন্তু আলটিমেটলি যেই পিকে গিয়ে আমরা টেন্ট খাটাবো, আমাদের কষ্টটা জাস্টিফাই করবে। সত্যি মানে এই একা একা ঘুরছি, পেছনেও কেউ নেই, সামনেও কেউ নেই, এই ঘোরার আলাদা লেভেলের যে একটা মজা, সে আমি বলে বোঝাতে পারবো না। দারুণ ব্যাপার। আর জুকু ভ্যালি কষ্ট করে কেউ যদি উঠতে পারে, মানে প্রথমে হার্ডকোর বাইকিং, হ্যাঁ ওরকম রাস্তা, তারপরে হার্ডকোর ট্রেক, তারপরে নিজেদের টেন্ট পিচ করতে হবে, তার মানে তার মধ্যে এখানে এত ঠান্ডা হাত জমে যাচ্ছে, মাইনাসে টেম্পারেচার যাবে একটু পর থেকে। আর আমার কাছে বেসিক্যালি লাস্ট মোমেন্টে স্লিপিং ব্যাগস অ্যারেঞ্জ করা হয়নি, তাই এইসব জায়গায় স্লিপিং ব্যাগস ছাড়া একটু চাপের ব্যাপার আছে। স্লিপিং ব্যাগ খুব কম্প্যাক্ট হয়, চেন করো, ঢোকো, ঘুমাও, শুয়ে পড়ো, হয়ে গেল। কিন্তু এটার যা অবস্থা, আমি না পেরে বাংলা উপায় অবলম্বন করেছি। আমি বাড়ি থেকে একটা কম্বল নিয়ে এসেছি, মোটাও না পাতলাও না, কারণ মোটা হলে কে পিঠে টেনে টেনে আনবে এতটা ভারী, এমনি এত বড় রুকসাক। আর পাতলা হলে সেটা দিয়ে এই মাইনাসের টেম্পারেচার তো থাকবে না। মাঝারি সাইজের একটা এনেছি, তার মধ্যে জামা প্যান্ট পরে প্লাস্টিক জড়িয়ে একটা কাঁচা বাঙালি বুদ্ধি খাটিয়ে রাতের বেলায় সারভাইভ করব। আমার বেসিক্যালি এখন এটা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সারভাইভ করাটা, যে দেখি পারি কি না। হ্যাঁ, হবে হবে হবে। বিরাট শান্তি লাগছে, কষ্টের মধ্যে শান্তি, আরাম। আর এদিকে ভিউটা দেখো, কি আমার মাথার উপর অব্দি বাস, আমি সরু গলি দিয়ে যাচ্ছি। বাবা, এখানে রাত হবে, টর্চের আলো দিয়ে যেতে হবে। সাপ খোপ, বন্য পশু কি নেই এখানে, কিন্তু আমার হাতে আছে এই 50 টাকার লাঠি। এইটা দিয়ে পিটিয়ে আমি একা সার্ভাইভ করব। আসছি আমি গুহা মতন, এটা দিয়ে এগোচ্ছি। অ্যাকচুয়ালি উপরে গিয়ে কি খাবার পাওয়া যাবে না যাবে সেটাও আমি শিওর না। আর আমরা একটা এখানকার গাইডও এনেছি, অচেনা এরিয়া, কি বিপদ আপদ থাকে অ্যাটলিস্ট আমাদের লোকেশন গাইড করছে। যদিও রাস্তা চিনতে সমস্যা হতো না, স্টিল। হ্যাঁ, আর আমাদের ইউটিউব চ্যানেলের এই ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে একটু সাথে থাকো আর কি। এবার
এবার মেন কষ্ট হচ্ছে অন্ধকারটা। দেন অ্যাকচুয়ালি দ্য প্ল্যান ইজ উইল গো টু লংওয়া টুমোরো আফটার রিচিং ফ্রম জুকু ভ্যালি। উইল স্টে অ্যাট দ্যাট হোমস্টে, দেন we'll try to enjoy at Hornbill again. After next morning we'll head toward Longwa. You ever went to Longwa? No, I haven't been there. Because in internet I saw there is some different type of tribes. If you just want to explore more, do you know the district, like Tech district? Yeah. Yeah, it's the people there. It's also very ancient, you know, and very heritage, no? Okay. They also they have they used to have very old houses. Very old heritage people. Yes. Okay. So, and are they ferocious or friendly? Yeah, they are friendly. They're friendly. Yes. Okay. Then no worry. Yeah, no worries. Okay. Because Maybe because headhunters, but then nowadays no headhunters exist. okay. Long time ago, there were some different scenarios. Ever you went to Kolkata? No, I haven't. Sometime come. You have my number. If you come, call me. Sure, I'll come. Okay. দেখো একবার ভিউটা, ওই দিকে যে ভিউটা দেখা যাচ্ছে, মেঘ আসছে, এটা জাস্ট অল্টারনেটিভ করা যায় না। বেস্ট ভিউ, মানে এই আমি অনেক পাহাড়ে গেছি কিন্তু এরকম ভিউ আই হ্যাভ নেভার সিন। বিরাট ভিউ, বিরাট ভিউ, হেভি ভিউ, মারাত্মক ভিউ। দেখেছো কি ভিউ দিয়ে যাচ্ছি হেঁটে একদম কথা না, চুপচাপ আঙুলটা লাল বাটনে যাবে। দেখি আমাকে দেখা, আমিও আছি। সব সাবস্ক্রাইব করতে হবে, নাহলে সব দেখানো বন্ধ হচ্ছে। জুকু ভ্যালিতে সানসেট, এই সানসেট, কাল দেখতে চেষ্টা করবো সানরাইজ। আমরা এখনো হেঁটে চলেছি অন্ধকারের মধ্যে, হালকা হলুদ সূর্যের আলো এসে পড়েছে ডোবার আগে আর আমাদের জায়গা পুরো অন্ধকার। এখনো আরো 2 কিলোমিটার বাকি। এমন মজার ট্রেক, যে আসবে তারই ফাটবে, সে মজা পাবে। এই সিচুয়েশনে, এই জঙ্গলে, এই টাইমে, ওইরকম পাহাড়ে, এই ভিউ দিয়ে এভাবে হেঁটে যাওয়া, লাঠি কই আমার, এই আমার কাছে এই এক্সপিরিয়েন্স। এখানে সাপ যা কিছু থাকতেই পারে। না কার থাকুক, মানে পাড়ি মেরে ফেলবো রে। ব্যাপারটা হচ্ছে পাড়ি মেরে ফেলাতে, ব্যাপারটা হচ্ছে কামড় খেয়ে গেলে এখানে মরে যেতে হবে। এই যা ভিউ, দেখা কি সুন্দর আসছে তো ক্যামেরাতে, এই যে ভিউ এত সুন্দর, এই ভিউ ছাড়া ইম্পসিবল। এই ভিউটা আলাদা লেভেলে, বলে বোঝানো যাবে না। একটা জঙ্গলের মধ্যে মানুষের ভয় ডর কত কিছু আছে, হ্যাঁ আমাদের কিচ্ছু নেই। কি বলবো আর কি দেখাবো, এই হচ্ছে অন্ধকার। এই যে আমি বিপ্লবের গায়ে টর্চ মারলাম, এই হচ্ছে আমরা চলছি। যদি থাকে শক্তি এসে যাও, লাগবে না ভক্তি। এই হলো গিয়ে টেন্ট। ফাইনালি আমরা পৌঁছেছি জুকু ভ্যালিতে। এখন কিচ্ছু দেখা যাচ্ছে না, আকাশে চাঁদ। আমরা আগে বাদবাকি সেট আপ করি, তারপরে কাল সকাল থেকে হয়তো কথা হবে। আপাতত কোনো কথা নাও হতে পারে। আপাতত গুড নাইট, দেখা হচ্ছে কাল সকালে। একটু রেস্ট নেবো। বিপ্লব এখন টেন্ট খাটাচ্ছে ভেতরে ঢুকে। আমাদের টেন্ট তৈরি হচ্ছে ভেতরে, সব ভেতরে সব
রেডি অলরেডি। এর মধ্যে এবার আমরা কম্বল ঢোকাবো আর বস্তি নেবো। হ্যাঁ, এটা দেখিয়ে দে আলোটা মেরে। আচ্ছা, হ্যাঁ, এইদিকে উঁচু আছে, ওইদিকে নিচু আছে, ওইদিকে মাথা দিবি, এদিকে উঁচু নেই, মাথা রক্ত উঠে যাবে তো। এদিকেই মাথা দেবো তাহলে। হ্যাঁ, এদিকে মাথা দিবি।